বিপদ কখনো আমাদেরকে বলে কয়ে আসে না, তাই প্রতিটি সময় খুব ভাবনা চিন্তা করেও সতর্কতা অবলম্বন করে পা ফেলা উচিত। আজকে খুব বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিয়া, আমার একটি নতুন ফেসবুক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দিনটি ছিল বুধবার, আর আজকে সকাল থেকে জানোই তো ঝিরঝির বৃষ্টি আরম্ভ হয়েছে। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। তো ভিজে ভিজেই সকালবেলার বাসি কাজগুলো সারতে হয়েছে। যে আমি সমস্ত বাসি কাজ সারি সেটা নয়, মাও সারে আমিও সারি। তো আমাদের কাজের ভাগ আছে, দুজনে সেই রকমভাবেই কাজ সারি সকালবেলা। আর এইদিকে দেখো, নিজের সমস্ত হচ্ছে আশিপাশি কাজ আর কি কমপ্লিট করে ওপরে চলে এসেছিলাম। বেডরুমটা আমার আর কি, ঘরটা একটু ক্লিন করতে অনেক দিন ধরেই হচ্ছে। এই যে দেখো, হালকা পাতলা ডাস্টিংটা করা হয়নি, তো সেই ভালোই জমেই গিয়েছিল। তো একটু হালকা পাতলা করে ঝেড়ে নিলাম। তারপরে এই যে মাম্মামকে খাইয়ে চলে যাচ্ছে এখন স্কুলে। স্কুলের সামনে এই যে দেখো, ছাগলগুলো এখানে বসে আছে, বেশ ভালো লাগে ওদেরকে। মাম্মাম একটু দাঁড়িয়েছিল। তারপরে এই যে এখন আমার হাতে টিফিন ছিল বলে মহারানী বলে আমার হাতে টিফিনটা দাও। তো ওর হাতে টিফিনটা দিয়েছি। আর স্কুল থেকে ফিরে এসে দেখি যে মা কেটে মেটে সমস্ত জোগাড় করে আর কি উনুনটা ধরিয়ে দিয়েছিল। আমি মাকে বললাম ওপর থেকে আর কি শাড়িটা চেঞ্জ করে এসে যে উঠে পড়ুন, আমি হচ্ছে করছি। আর আজকে জানো তো আমাদের গাছের পুঁই শাক হবে, পুরো টাটকা পুঁই শাক। আর পুঁই শাকটা না আমার খেতে খুব ভালো লাগে, আবার নিজেদের ঘরের কাছে। তো আমার মতন তোমাদেরও কি পুঁই শাক খেতে ভালো লাগে? তো এই যে দেখো, পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর পুঁই শাকের তরকারিটা হচ্ছে অনেক দিন ধরেই করবো করবো বলছিল, কিন্তু তোমাদের দাদাভাই আবার পুঁই শাক খায় না, তো ওই জন্য করা হয়নি। যে ওর জন্য আলাদা হবে, আমাদের জন্য আলাদা হবে, তো এই ভেবেই আর কি 2 রকম 3 রকম করে তরকারি এমনিতেই হয়ে যায়, তো ওই জন্য আর করা হয়নি। তো এই যে দেখো, এখন আমি হচ্ছে মামামের স্কুলে যে খিচুড়ি দিয়েছে, তো সেই খিচুড়িটা খেয়ে নিচ্ছি। আর আমার নয়, খিচুড়ির সাথে একটা লঙ্কা আর সামান্য ঘি ছড়িয়ে দিলে খুব খেতে ভালো লাগে, মানে খাবারটার অনেকটা টেস্ট বেড়ে যায়। আর এই যে দেখো, এখন হচ্ছে ফ্রিজে কয়েকটা কুমড়োর টুকরো ছিল, সেগুলো তুলে দিচ্ছি। আর জানো তো আজকে আমি খুব বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। আমি হচ্ছে ইন্ডাকশানে দুধ বসিয়ে গিয়েছিলাম মেয়ের, আর যেহেতু ছোটো মানে মাম্মামের দুধটা গরুর দুধ দিয়ে একটু সমস্যা হয়, তো ওই জন্য ডাক্তার বলেছে যে অনেকটা জল দিয়ে আর বেশি করে ফুটাতে। তো ওইদিকে আমি হচ্ছে দুধ ফুটতে দেখে বাসন কটা ছিল, কল থেকে জল বুলাতে গিয়েছিলাম। আর এদিকে দুধ উতলে যাচ্ছিলো বলে আমি হচ্ছে ভিজে হাতে এসেই এখন ইন্ডাকশানটা অফ করতে গেছি, আর অমনি কারেন্টের শর্ট দিয়ে দিয়েছে। তো যাই হোক, এরকম ভুল তোমরা কেউ করো না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।